হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আমি কল্পনা। আজকে রান্না করে নেবো বাঁধাকপি দিয়ে চিংড়ি মাছ দিয়ে। তাও প্রতিদিন তো ভাজি, আজকে ভাবলাম একটু তরকারি করি। তা তরকারি করার জন্য আমি দেখো প্রথমে তেল দিয়ে দিয়েছি, পরিমাণ মতন তেল দেওয়ার পরে একটু গোটা জিরে দিয়ে দিলাম সম্বারা। আর 6-7টা চিংড়ি মাছ ছিল ফ্রিজে, চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম। অল্পই ছিল, যেহেতু আজকে বৃহস্পতিবার হাট আছে, হাটে যাব, হাটের থেকে আবার মাছ সবজি নিয়ে আসবো। যা ছিল তাই দিয়ে করার চেষ্টা করলাম। তা চিংড়ি মাছটাও আমি দিয়ে দিলাম তেলের উপরে। প্রথমে গোটা জিরে দিয়েছি, সম্বারা, চিংড়ি মাছ আর কাঁচা লঙ্কা একবারে ঢেলে দিলাম। এই তেলের উপরেই সব দিয়ে ভাজা ভাজা করে নেবো। নুন হলুদ পরিমাণ মতন আমার যেটুকু লাগবে, মানে যেরকম সবজি সেই আন্দাজে দেবো। যদি কম হয় পরে টেস্ট করে দেখে নেবো, যদি কম হয় আর একটু দিয়ে দেবো। হলুদটাও আমি এর উপরেই দিয়ে দেবো, এই চিংড়ি মাছের উপরেই। হলুদটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে আমি চিংড়ি মাছটাকে লাল লাল করে ভেজে নেব। লাল লাল করে একটু ভালো করে পুরো লাল লাল করে ভাজা হয়ে যাবে যখন, তখন এরপর দেবো একটু দুটো টমেটো কেটে রেখেছি, ওই টমেটো দুটোও দিয়ে দেবো। টমেটো দুটো এর উপরে দিয়ে নরম করে নেবো আমি তেলের উপরে। নেড়ে চেড়ে ভালো করে আগে ভেজে নিয়ে এটাকে একদম দেখবে যখন লাল লাল হয়ে গেছে তোমার চিংড়ি মাছগুলো, তখন টমেটোটাকে দেবো। কেটে রেখেছি আমি দুটো টমেটো, ওই টমেটো দুটো দিয়ে আবার একটু ঢাকনা চাপা দিয়ে দেবো যাতে টমেটোটা নরম হয়ে যায়। এই যে দেখো দুটো টমেটো আমি কেটে রেখেছিলাম, টমেটো দুটোও দিয়ে দিলাম এর উপরেই। এবার ঢাকনা চাপা দিয়ে দেবো একটু, যাতে টমেটোটা নরম হয়ে যায়। নরম হয়ে যাওয়ার পরে এর উপরে তারপরে দেবো আমি বাঁধাকপি ধুয়ে কেটে রেখেছি। 2-3 বার ধুয়ে নিয়েছি, ধুয়ে কেটে জল ঝরাতে দিয়েছি। তো এইটা আমি একটু আগে নরম করে নিই টমেটো, তারপরে ওইটা ঢেলে দেবো। বাস আর কোনো মশলা লাগবে না, শুধু তোমার নামানোর আগে একটু জিরে ধনে আমি ভেজে গুঁড়ো করে রেখে দিয়েছি। ওই মশলাটাই আমি বেশিরভাগ ব্যবহার করি, কেননা আমি অত গাদা গাদা মশলা দিয়ে তরকারি রাঁধি না। আর তরকারিটা পুরো মাখা মাখা হবে, পুরো ভাজা হবে না বাঁধাকপিটা, আবার এদিকে পুরো ঝোলও হবে না, পুরো মাখা মাখা হবে তরকারিটা। নেড়ে চেড়ে আমি ঢাকনা চাপা দিয়ে দিয়ে রান্না করে নেবো। বেশি জল দেবো না, কোনো রকম পরিমাণ মতন একটু জল দেবো যাতে আলুগুলো আমার গলে যায়। এমনিতেই কষাতে কষাতেই অর্ধেক গলে যায়। তা আজকে ধনে পাতা নাই, ধনে পাতা ছাড়াই আমার তরকারিটা রান্না করতে হবে। এই যে দেখো পুরো মাখা মাখা হয়েছে তরকারিটা।